বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো যে সমস্ত বন্ধুরা 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছো তাদের জন্য আজকে এই বিশেষ করে ভিডিওটি বানিয়েছি। অনেকেই আছো যারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারছো না, অনেক সমস্যার মধ্যে পড়ছো। ডাউনলোড করতে গিয়ে সার্ভার এরর হয়ে যাচ্ছে, কোনো পেজ খুলছে না। তাদের সমস্যার সমাধানের জন্য আজকে এই ছোট্ট একটি ভিডিও তোমাদের জন্য এনেছি। তো অনেকেই ডাউনলোড করে নিয়েছো, যারা এখনও ডাউনলোড করতে পারোনি মানে দেখতে পাচ্ছ না, তারা মোবাইল থেকে ডাউনলোড করতে। প্রসেসগুলো বলে দিচ্ছি, যেই প্রসেসগুলো বলবো সেই প্রসেসগুলো তোমরা অবশ্যই ফলো করো। অবশ্যই ভিডিওটি ডাউনলোড দেখতে পারবে, দেখে তোমরা বুঝে কিন্তু বিষয়টি ডাউনলোড করতে পারবে। এই জন্য তোমরা প্রথমে কী করবে, সার্চ বাটনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর সার্চ করবে সিইও। সিইও সার্চ করার পর দেবে ওয়েস্ট বেঙ্গল এনআইসি ডট ভোটার লিস্ট, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখবে প্রথম যে সাইটটা রয়েছে, একটু স্ক্রল করবে, নিচে আসবে, দেখবে প্রথম যেটা রয়েছে সেখানে তোমরা এই লিঙ্কটাই ক্লিক করবে। এই লিঙ্কটা ক্লিক করার পর তোমাদের করে এই জিনিসটাই সকলে দেখাচ্ছে। তো এই জিনিসটার জন্য অনেকে ডাউনলোড করতে পারছে না, তাদের জন্য আমি ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি একদম ওয়েবসাইটের ভিতরে চলে আসতে পারবে। চলো কথা না বাড়িয়ে আমরা ওই জিনিসটা দেখিয়ে দিই। দেখো আমি ক্রোম ব্রাউজারে কিন্তু এই সাইটটা এখান থেকে খুলে নিয়েছি। তোমরা চাইলে আমার ওই লিঙ্কে গিয়ে সরাসরি তোমরা এই পেজে আসতে পারবে। এটা অফিসিয়াল পেজ। এখানে আসার পর তোমরা নিচে একটু স্ক্রল করবে, হয়েছে এসআইআর 2002, এখানে ক্লিক করবে। দেখতে পাচ্ছ এসআইআর 2002, এটা ক্লিক করবে। এটা ক্লিক করার পর তোমাদের পরবর্তী পেজে ওপেন হবে। এখানে দেখাচ্ছে যে ডিস্ট্রিক্ট, তোমাকে ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে। তুমি কোন জেলার ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছো সেটা তোমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তুমি যেই ডিস্ট্রিক্টে ডাউনলোড করতে চাও সেটা প্রথমে সিলেক্ট করবে। তো আমি এখন বীরভূম জেলার একটা ভোটার লিস্ট ডাউনলোড করতে চাই, এই জন্য বীরভূমে ক্লিক করলাম। পরবর্তী স্টেপ আমার দেখো, এবার আমাকে দেখতে হবে যে ভোটটা কোথায় হলো, কেন্দ্রটা কোথায়, ভোটের কেন্দ্রটা কোথায় কোথায় তো বোলপুর, লোহাপুর কোথায় রয়েছে। যেমন এটা আমি এখন ডাউনলোড করতে চাইছি হাসনে, ঠিক আছে। সেই জন্য আমি হাসনে ক্লিক করব। যেহেতু হাসন কেন্দ্রে ভোটটা হয় বীরভূমে, আমার ওই লিস্টটা লাগবে। হাসনে ক্লিক করব। হাসনে ক্লিক করার পর দেখো পরবর্তী পেজ আমাদের কিন্তু ওপেন হচ্ছে। পরবর্তী পেজ ওপেন হওয়ার পর এবার আমাকে পোলিং স্টেশন, মানে যে জায়গায় ভোট হয়, মানে অ্যাকচুয়ালি ভোট হয়েছিল 2002 সালে, সেই জায়গাটাকে প্রথমে আমাকে ডিসাইড করতে হবে। তো তুমি তো এখন হয়তো জানবে না, তোমাদের যারা গার্জেন রয়েছে বা অনেক বয়স রয়েছে বয়স্ক, তাদেরকে তোমরা জিজ্ঞেস করে নেবে যে তোমার মা বাবা বা তোমার ঠাকুমা ঠাকুরবাবা ওই 2002 সালে কোথায় ভোট দিতে যেতেন, সেই জায়গাটা জেনে নেবে। সেই জায়গাটা জেনে নেওয়ার পর তোমরা একটু নিচের দিকে আসবে, যেই জায়গাটা বলবে সেই জায়গাটা তোমরা এখানে সার্চ করবে। সার্চ করবে মানে নিচে স্ক্রল করে তোমরা খুঁজে নেবে। এখানে কিন্তু সার্চ করার কোনো অপশন নেই, তোমাকে এই পড়ে পড়ে কিন্তু খুঁজে নিতে হবে যে কোন জায়গাটায় ভোট দিত। তুমি প্রথমে জেনে বুঝে তারপরে সেখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর পরবর্তী একটা স্টেপ আসবে, সেটা দেখাচ্ছি। ধরো আমি প্রথমে জায়গাটা খুঁজে নেব। খুঁজে নেওয়ার পর তারপরে দেখো আমি এখন খুঁজতে চাইছি শীতলগ্রাম, হ্যাঁ, প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র 2। এখানে যেহেতু ভোটটা হতো আমি এটা ডাউনলোড করতে চাইছি, এই জন্য ফাইনাল রোলে ক্লিক করব। ফাইনাল রোলে ক্লিক করার পর আমাদের একটা ক্যাপচার শো হবে। যে ক্যাপচারটি শো হচ্ছে সেটা আমরা দেখে দেখে বসিয়ে দেব। বসিয়ে দিই BL3G, বেশ। এবার আমরা এটাকে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড সরাসরি মোবাইলে হচ্ছে, কিন্তু তুমি পরবর্তীকালে এটা সেভ করে রাখার জন্য আমি আলাদা একটা প্রসেস তোমাদের দেখিয়ে দেবো। তার আগে তোমাদের লিস্টটা দেখিয়ে দিচ্ছি। দেখো হাসন তপশিলি জাতি, হ্যাঁ, অংশ নম্বর কত 56, ঠিক আছে। এরপর তোমাকে তোমার যেইটা দরকার, তোমার নাম তুমি এখানে সার্চ করে নেবে। কোন জায়গাটা তোমার লাগবে সেই জায়গাটা তোমাদের এখান থেকে কিন্তু বের করে নিতে হবে। যেমন এটা আমি যেখানে তোমার প্রয়োজন, যে জায়গাটা মানে যার নামে তুমি খুঁজছো জিনিসটা, তার নাম কিন্তু এখানে পাবে, তার ক্রমিক নম্বর পাবে এখানে, হ্যাঁ। এখানে তার সচিব পরিচয়পত্র নং সেটাও পেয়ে যাবে এখানে। লিঙ্গ এবং বয়স সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমরা এইভাবে তোমাদের যেটা দরকার সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবার যারা যারা চাইছো যে এই পুরো লিস্টটাকে আমি ডাউনলোড করতে চাই, তাদের জন্য এবার একটা ট্রিক বলছি। দেখো প্রথমে তোমরা 3 লাইনে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পর দেখো একটা ডাউনলোড বলে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের দেখো ডাউনলোড ফাইল এগেন, তোমরা যদি ডাউনলোড করতে চাও জিজ্ঞেস করছে। ডাউনলোড যদি করতে চাও তাহলে ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করার পর দেখো ফাইনালি ডাউনলোড
সিকিউরলি মানে এখানে তুমি যদি ডাউনলোড করতে চাও তাহলে তুমি এখানে কিপটে ক্লিক করবে, যদি ডাউনলোড করতে না চাও তাহলে ডিসকার্ডে ক্লিক করবে। আমি যেহেতু আগেই ডাউনলোড করে রেখেছি তাই আমি এখন ডাউনলোড করতে চাইছি না। তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে কিপটে ক্লিক করবে, এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সরাসরি ডাউনলোড হয়ে যাবে। সেই ডাউনলোডটা হয়ে গেলে তোমরা এবার সেটা শেয়ার করে নেবে এবং সেটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে। যখন তোমাদের বাড়ি আসবে সার্ভে করতে তখন তোমরা সেই লিস্টটা দেখাবে এবং সেই লিস্ট দেখে দেখে তোমরা কিন্তু সমস্ত ফর্মটা ফিল আপ করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যে সমস্ত বন্ধুরা আজকে দেখে একটু হেল্প বলে মনে হয়েছে ভিডিওটি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে আসা বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে সকলে, অসংখ্য ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ, বাই বাই।